আজকে তোমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে চলেছ, যেটা আমরা প্রায় সচরাচর সব জায়গায় দেখতে পাই। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এলিভেটেড মেট্রো রেল প্রজেক্টের সুপার স্ট্রাকচারের একটা পার্ট, যেটার সিলিন্ড্রিক্যাল যে পার্টটা ওইটাকে বলা হয় পায়ার, এবং ওর ওপরে যে পার্টটা আছে ওইটাকে বলা হচ্ছে ট্যাপার্ড পার্টটা, পায়ার ক্যাপ। আজকে আমরা জানবো এই পায়ার ক্যাপটা কেন আমার ট্যাপার সেকশন হলো, এই পায়ার ক্যাপটা আমার কেন প্রিজমেটিক সেকশন কেন হলো না, থ্রু আউট দ্য লেন্থ তার ক্রস সেকশনটা কেন সেম হলো না। সবাই এখানে দেখতে পাচ্ছ যে এই পায়ার ক্যাপটা অ্যাজ এ ক্যান্টিলিভার বিমের মতো কিন্তু শো করছে। ক্যান্টিলিভার বিমের যখন আমাদের ইউডিএল পড়ে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যখন আমার পড়ে, তখন তার শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমরা দেখি, দেখতে পাবো তার সাপোর্টে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স দেখতে পাই এবং সাপোর্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দেখতে পাই, এবং ফ্রি এন্ডে আমার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমার জিরো হয়। যেহেতু আমার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ফ্রি এন্ড থেকে সাপোর্টের দিকে আমার ম্যাক্সিমাম হতে চাইছে এবং এটা ভ্যারি করছে, জিরো থেকে আস্তে আস্তে ম্যাক্সিমামের দিকে যাচ্ছে, সেই কারণে আমার ইকোনমিক্যাল করার জন্য আমার কিন্তু ক্রস সেকশনটাকে এরকম ট্যাপার্ড শেপে করা হচ্ছে, যেখানে যেরকম স্ট্রেস জেনারেট করছে সেটাকে রেজিস্ট করার জন্য সেরকম আমার সেকশন। এতে আমার কি হচ্ছে, কনস্ট্রাকশনটা ইকোনমিক্যাল হচ্ছে। যদি আমি এটা প্রিজমেটিক সেকশন করতাম তাহলে আমার আরো মেটেরিয়াল লাগতো, আমার খরচ অনেক বেড়ে যেত। সেই রেসপেক্টে আমার এটা ইকোনমিক্যাল হচ্ছে, আবার এটা দেখতেও কিন্তু আমার ভালো হচ্ছে। অ্যাস্থেটিক্যালি যদি বলতে যাই, সেইটা দেখতেটাও আমার ভালো লাগছে। এই কারণে আমাদের যে এলিভেটেড যে প্রজেক্টগুলো থাকে সেখানে সমস্ত এই পায়ার ক্যাপগুলো আমার ট্যাপার্ড সেকশন কিন্তু করা হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও, এবং এরকম ভিডিও যদি পেতে চাও আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের কীরকম রিলেটেড ভিডিও লাগবে সেটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।